সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ইরানে হামলা করেছে যুক্তরাষ্ট্র। প্রথমে ট্রুথ সোশ্যাল, পরে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তথ্য নিশ্চিত করেন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই, জানান হামলার বৃত্তান্ত। এতে বেজায় খুশি ইসরায়েলের প্রধানমন্ত্রী। এরপর পুরনো ভিডিও বার্তায় নতুন করে যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি। বিস্তারিত জানাচ্ছেন সৃষ্টি ঘটক। ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলা হয়েছে ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানে। এই তথ্য জানিয়েছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। কিছুক্ষণ আগেই যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ইরানের ফর্দো, নাতানজ ও ইস্পাহান এই ৩টি পরমাণু কেন্দ্রে সুনির্দিষ্ট হামলা চালিয়েছে। তাদের এই ভয়াবহ বিধ্বংসী স্থাপনার জন্য দীর্ঘদিন ধরে সবাই এই নামগুলো শুনে এসেছে। এই হামলায় আমাদের উদ্দেশ্য ছিল তাদের পরমাণু উন্নয়ন কর্মসূচি ধ্বংস করা এবং দেশটির কাছ থেকে পারমাণবিক হামলার হুমকি দূর করা। মধ্যপ্রাচ্যকে এবার শান্তির পথে আসতেই হবে। যুক্তরাষ্ট্রের এই হামলায় ইতিহাস বদলে দেবে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানে হামলার সিদ্ধান্তকে সাহসী পদক্ষেপ বলেও মন্তব্য করেন তিনি। অভিনন্দন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর এই সাহসী সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ইতিহাস বদলে দেবে। অপারেশন রাইজিং লাইনে ইসরায়েল সত্যি দারুণ করেছে, কিন্তু আজ যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু স্থাপনায় যে হামলা করেছে তা অতুলনীয়। তারা এমন কাজ করেছে যা বিশ্বের কোনো দেশ করতে পারত না। হামলার পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির টেলিগ্রাম অ্যাকাউন্টে গত বুধবার টেলিভিশনে দেয়া তার এক বক্তব্য আবারও শেয়ার করা হয়েছে। ওই ভিডিও বার্তায় খামেনি বলেছিলেন, যুক্তরাষ্ট্র হামলা চালালে যে ক্ষতির মুখে পড়বে তা ইরানের যে কোনো ক্ষতির চেয়ে বহুগুণ হবে। এই অঞ্চলের রাজনীতি সম্পর্কে যাদের ধারণা আছে তারা জানেন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ তাদের ধ্বংস ডেকে আনবে। আর ইরানের যতটা না ক্ষতি হবে তার চেয়ে অনেক বেশি ক্ষতি হবে যুক্তরাষ্ট্রের। আর এসব ক্ষয়ক্ষতি মেরামতযোগ্য হবে না। এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, যুক্তরাষ্ট্র যে ৩টি পারমাণবিক স্থাপনায় হামলার কথা বলছে, আদতে সেখানে এমন কোনো পদার্থ নেই যা তেজস্ক্রিয়তা সৃষ্টি করে। ধারণা করা হচ্ছে বোমা হামলার আগেই হয়তো ওই স্থাপনাগুলো থেকে ইউরেনিয়াম বা তেজস্ক্রিয় উপাদান সরিয়ে ফেলেছিল ইরান। সৃষ্টি ঘটক, ৭১।